তো দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগের দুঃশাসন, রক্ষী বাহিনীর অত্যাচার এবং ভারতীয় আগ্রাসন ইত্যাদি ইত্যাদির সাথে দেশের এখানকার জনগণের সাথে একটি দ্বন্দ্ব শুরু হয় এবং মুসলমানরা মুসলমানরা আবারও তাদের যে কমফোর্ট জোনটা ছিল সেই কমফোর্ট জোনটা হারিয়ে ফেলে। তো 1978 সালে বিএনপি গঠন হওয়ার পর এখানকার বাঙালি মুসলমানরা বিএনপির ভিতরে আবার একটি কমফোর্টেবল জোন খুঁজে পায়। তারা বিএনপিকে ব্যাপক সমর্থন দেয়। বিএনপির যে ইসলামী মূল্যবোধ সংস্কৃতির বিকাশের যে একটা ফ্লেভার রাজনীতির ভিতরে নিয়ে আসে, সেই ফ্লেভারটাকে মানুষ অ্যাকসেপ্ট করে। এখন কিন্তু বিএনপি জামাতকে ওই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং স্বাধীনতার বিপক্ষে শক্তি হিসাবেই কিন্তু আক্রমণ করতেছে। যে আক্রমণটা দীর্ঘদিন আওয়ামী লীগ করে আসছে। আওয়ামী লীগ যখন করছে তখন কিন্তু একা জামাতকে বলে নাই, সে কিন্তু বিএনপিকেও আক্রমণ করতে, যে বিএনপি জামাত হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং স্বাধীনতা বিরোধী শক্তি। তো এইটার বিরুদ্ধে বিএনপি যদিও এই সমস্ত ইয়েকে খুব একটা পাত্তা দেয় না, বিএনপির এগুলি পাত্তা দেওয়ার দরকারও পড়ে না, কারণ বিএনপি নিজেও বিএনপির মধ্যেও প্রচুর মুক্তিযুদ্ধ আছে। বিএনপির যতগুলি মুক্তিযুদ্ধ আছে ততগুলি আওয়ামী লীগের ভিতরেও নাই। তো বিএনপি যখন জামাত থেকে দূরে সরে যায় বা জামাতও বিএনপি থেকে দূরে সরে যায়, তাতে কি হয়, ওই যে ইসলামিক মূল্যবোধের যে রাজনীতিটা, এই রাজনীতিটা আর বিএনপি ধারণ করতে পারে নাই। তখন এই ইসলামিক মূল্যবোধের রাজনীতিটা চলে আসে জামাতের ঘরে। জামাত তখন ইসলামী মূল্যবোধের রাজনীতিটাকে নিয়ে আগাইতে থাকে এবং তখন রাজনৈতিক অঙ্গনে ওই ইসলামী মূল্যবোধের রাজনীতিটার একমাত্র রাজনৈতিক ফোর্স হয়ে যায় জামাত। আওয়ামী লীগ এবং বিএনপি যখন একই সুরে কথা বলা শুরু করে মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার সপক্ষের শক্তি, এবং তারা একই ভাষায় যখন জামাতকে আক্রমণ করে, আর জামাত যখন ইসলামী মূল্যবোধের রাজনীতি নিয়ে আগাইতে শুরু করে, তখন এখানে ওই যে 47 সালের যে ধর্মের ভিত্তিতে যে বিভক্ত হয়েছিল, এখানকার ভারত পাকিস্তান, যেটা আইসা 1978 সালে বিএনপি ইসলামিক মূল্যবোধ সংস্কৃতি বিকাশের রাজনীতির ভিতর দিয়ে এখানে সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক ভিত্তি তৈরি করে, ওই ভিত্তি থেকে বিএনপি যখন সরে যায়, ওই জায়গাটা আবার প্রতিস্থাপিত হয় জামাতের মাধ্যমে। ফলে এখন জামাতের যে রাজনৈতিক অবস্থান, যেটা 78 সালে বিএনপির যে রাজনৈতিক অবস্থানটা ছিল, সেই জায়গায় এখন জামাত চলে আসছে। আর বিএনপি আস্তে আস্তে চলে যাচ্ছে আওয়ামী লীগের জায়গায়।